না কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে আগে রেডি হয়েছি, এখনও কিন্তু বেরোয়নি। আমি আর দিদি যাব কোথাও একটা ঘুরতে, কিন্তু আমরা জানিই না কোথায় যাব। মানে একটু বিকাল বিকাল হয়েছে তো একটু খেতে ইচ্ছা করছে, তাই আর কি বাড়ির থেকে বেরিয়েছি একদম নর্মালি। কিন্তু দেখো একটা কুর্তি পরেছি, আর যেহেতু শীত শীত পড়ে গেছে আর আমার জানোই ঠান্ডার রোগ, মানে ঠান্ডার রুগী আমি, তাই একটা স্কার্ফ নিয়ে নিলাম। দেখো এখন চলে এসেছি প্রাইমারি স্কুলে, মানে আমাদের বাড়ির কাছেই কিন্তু। তো এখান থেকেই আমরা ফিয়ান্সির বাইকে করে যাব। তো দেখো দিদি আমাকে ভিডিও করে দিল, ও দেখে বলছে যে তুইও আমার ক্যামেরা ধরে দে, তুইও আমাকে ভিডিও করে দে। তাই দেখো ও এখন ওর ফোন বের করে আমাকে দিচ্ছে, বলছে তুই আমাকে ক্যামেরা ধরে দে, আমি একটু ঢং করে হাঁটবো, একটু হেঁটে হেঁটে আসবো, তুই ক্যামেরা ধরে দিবি। তো দেখো দিদি কিন্তু সেভাবেই আর কি আসছে। তো যেহেতু আমার ফোনেও ক্যামেরা হচ্ছে, ও কিন্তু দেখে খুব লজ্জা পেয়ে গেল। আমার ফিয়ন্সে আসতে একটু লেট করছিল, তো সেই কারণে কিন্তু দিদির ভিডিওটা আমি অনেকটা টাইম ধরেই করে দিচ্ছি দেখো। কারণ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, এখানে অনেকক্ষণ বসেও ছিলাম, দাঁড়িয়েছিলাম, আর ও আসতে অনেকটা লেট করছিল, তো সেই কারণে দিদির ভিডিও আমি করে দিচ্ছিলাম। তবে আমরা হট করেই ভাবলাম যে কোথায় বা যাবো, যেহেতু বাইক আছে তাহলে চলো মাঠে রাস্তায় যাই, নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, কি দারুণ লাগছে, একটা লোকও দেখা যাচ্ছে না। আর আমরা কিন্তু মানে উপভোগ করছি, বাইকে বসে আছি তো হাওয়াটা উপভোগ করছি, খুব সুন্দর লাগছে। তারপরে দেখো ঘুরতে ঘুরতে চলে আসলাম জগদ্ধাত্রী পুজোর মেলায়। তো এটা তো আমি ভাবতেই পারিনি যে মেলায় আসবো আর এই ঠাকুর দর্শন আমি করতে পারবো, যেহেতু আমাদের বাড়িতে অনেক দূর দূর মেলা হয়। তো সেই কারণে ভেবেছিলাম যে হয়তো আসতে পারবো না, কিন্তু চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু আমি এখন ফুচকা খাবো। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে দিদি জগদ্ধাত্রী পুজোর ব্লগ চাই। তো আমি ভেবেছি আমি তো দিতে পারবোই না, কারণ আমি তো যাবোই না, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি এবার জগদ্ধাত্রী পুজো ঘুরতে বেরোবো। তো এই দেখো তোমরা ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে। আমি তো এই বছর ফার্স্ট দেখলাম। আর আমার না মেলাঘাটে আসলেই যে এত পরিমাণে খিদে পায় কি বলবো। একটু আগে দেখলে আমি ফুচকা খাচ্ছিলাম, ওখানে 20 টাকার মতন ফুচকা খেয়েছি। তারপর এখন খেতে ইচ্ছা করছে পাঁপড় ভাজা। কি সুন্দর লাগছে না, ছোটোবেলায় খেতাম, বড় হয়ে কিন্তু আমি খুব একটা খাইনি, তবে দেখেই আমার খেতে ইচ্ছা করলো। তো এর দাম কিন্তু 6 টাকা করে, আগে কিনতাম 3 টাকা করে। মানে যখন আমি খেতাম ছোটোবেলায় তখন ছিল 3 টাকা, এখন হয়ে গেছে 6 টাকা। মানে বুঝতে পারছো আমার বয়সটাও কিন্তু ডবল বেড়ে গেছে। তারপরে এখান থেকে পাঁপড় তো নিলাম। এখন পাঁপড় দেখতে দেখতে এখন দেখছি মানে ওই মহিলাটা হেলেঞ্চা না কি বলে, হেলেঞ্চা চপ, সেটা ভাজছে। দেখেই তো আমার মানে খেতে ইচ্ছা করছে। মানে আমি রাক্ষস নাকি আমি জানি না, দেখো কি সুন্দর, যেটা বড় সেটাই কিন্তু আমি নিলাম এখান থেকে। গরম গরম ভেজে দিল, আর এতটাই গরম মুখে নিচ্ছে, খুব কিন্তু গরম লাগছে মুখে। তো দেখো আমি মুখে একটা নিয়েছি, আমার এত গরম লাগছে, আমি বলছি ফু দাও। সে আবার কি করলো, তার গরম পকোড়া আমার আবার মুখে দিয়ে দিল। আমি আর বলতেও পারছি না যে আমাকে ফু দাও, এতটা পরিমাণে গরম লাগছে। তারপরে দেখো আমার মুখে ফু দিচ্ছে, মানে আমি হাত দিয়ে আমি বোঝালাম যে আমার ফু দিতে হবে, মানে আমার হাওয়া দিতে হবে। তো সেই জন্য কিন্তু সে আবার ফু দিল। তো এই নিয়ে খুব হাসাহাসি করলাম। তারপরে না চলে আসলাম মোমো খেতে। আমি মানে শুধু খাই 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 করি, মানে এত খেতে ইচ্ছা করে আমার বাইরে বেরোলে কি বলবো। তারপর দেখো আমি মোমো খাচ্ছি, মোমো খেতে খেতে ভাবছি যে এখন আমি কি খাবো। তো আমার ফিয়ন্সি সে খাবে স্যুপ। তারপরে ভাবলাম যে তাহলে ওর কাছ থেকে নিয়ে তো খাওয়াই যায় স্যুপ। তারপরে স্যুপ টুপ খেয়ে তারপরে চলে আসলাম চা খেতে। আমি শুধু খেয়েই যাচ্ছি, এখন খাবো আমি চা। তো চা খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এত খেতে ইচ্ছা করছিল, মোমো খেয়ে ঝাল লেগে গেছে, তো সেই কারণে আর করতে পারিনি। তারপর দেখো চলে আসলাম একটা ফোন ঠিক করার দোকানে। তো এখান থেকে দিদি একটা ফোনের কাভার কিনবে, তো সেই কারণে। তো এখানে আর কি ওই চায়ের কথাই বলা হচ্ছিলো যে চা ভিডিও করতে পারিনি। তারপরে এই লোকটা কী করলো, মানে দোকানদারের লোকটা, উনি আবার চা দিল আমাদের। ওখানকার চা খেলাম, তারপরে খেলাম এগরোল। এখন আমার পেট ঢোল হয়ে গেছে, ভাবছি বাড়ি গিয়ে তো আবার ভাত খেতে হবে, তো জায়গায় তো নেই পেটে, তাই জন্য ভাবলাম যে আর এখন কিছু খাবো না, আবার কালকে খাবো। সেই খাওয়ার ভিডিও কিন্তু আবার আপলোড করে দেবো কি কি খাই। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, টাটা।